শিবকে পাওয়ার জন্য যেমন শিবানী তপস্যা করেছিল, যুগে যুগে তাকেই পাবে, কোনো দেবতাকে সে বিয়ে করবে না। কারণটা কি? না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। নারী হোক আর পুরুষ হোক, যেই জন্মে বৈষ্ণব সেবা দেওয়ার সুযোগ হয়ে যায় কারো, সেই জন্মটাই তার শেষ জন্ম। এটা বলেছেন শাস্ত্রে। কারণ বৈষ্ণব সেবা না দেওয়া পর্যন্ত কারোরই মুক্তির দ্বার খোলে না। তাই পরম বৈষ্ণব চূড়ামণি হচ্ছে ভোলানাথ। মা পার্বতী তাই তাকে বিয়ে করেছিলেন। বৈষ্ণবের বাড়িতে আমি রান্না করলে গোবিন্দ সেবায় লাগবে, বৈষ্ণবের বাড়িতে ঝাড়ু দিলে মন্দিরে ঝাড়ু দেওয়া হবে, বৈষ্ণবের বাড়িতে থালা বাসন মাজলে উচ্ছিষ্ট ভোজন হয়ে যাবে বৈষ্ণবের সেবায়। এই জন্য হরিনাম শোনার লাগে। হরিনাম শুনুন, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার। ঝাড়ু সকলে দেন, কিন্তু কোথায় দেন? সংসারে দেন। কিন্তু কৃষ্ণের সংসারে ঝাড়ু দিলে ওটা মন্দিরে ঝাড়ু দেওয়া হয়। ভগবানকে ভোগ লাগালে প্রসাদ সকলে পেয়ে নিল। এই বাড়িতে যার বিয়ে হবে, এই বাড়িতে যে থাকবে, কুকুর পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। তাই মা পার্বতী যেমন আশা করেছিলেন, এই মেয়ে সুদেশ না, তাই করেছে। এ জীবনে যদি উনি রাজি না হন, তাহলে আমি পরের জন্মের জন্য অপেক্ষা করব। মা পার্বতী দক্ষ যজ্ঞে প্রাণ বিসর্জন করে আবার মেনকার গর্ভে গিয়ে জন্ম নিল। পর্বতের কন্যা হয়ে জন্ম নিল। দ্বিতীয়বার তপস্যা করলেন কুমারী মেয়ে পার্বতী, তবে গিয়ে ভোলানাথ তাকে বিয়ে করল। এই জন্য এই মেয়েটি ঠিক করেছে, যেন তেন প্রকারেণ ওই পরম বৈষ্ণবের চরণে আমার ঠাঁই যেন হয়, আর আমি কিছু চাই। তাই সেই তাদের মিলন, ভক্ত ভগবানের মিলন ঘটানোর জন্য স্বয়ং ভগবান কীর্তনিয়ার এলেন। হরিনাম গাইতে গাইতে রাজবাড়িতে এলেন। আজ ভগবানের চরণ ধৌত করে দিলেন রাজকুমারী। কন্যা রে, তোমাকে দেখে মনে হয় তোমার কোনো আশা আছে। আগে প্রভু বৈষ্ণব চূড়ামণি, আপনার আশীর্বাদ থাকলে আমার ইচ্ছা পূরণ হতে দেরি হবে না। বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণবকে ঠাকুর বলি আমরা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। দিয়া পদ ছায়া শোধ হে আমার, তোমার চরণ আমায় দিয়া পদ ছায়া শোধ হে আমার, তোমার চরণ ধরে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। ছয় বেগ তুমি ছয় দোষ সধি, ছয় গুণ দেহ দাসে আমার ছয় বেগ তুমি, ছয় গুণ ছয় গুণ দেহ দাসে। এ বলে ছয় শত সঙ্গ দেহ তো আমার, বসেছি সঙ্গের আসে, আমি বসেছি সঙ্গের আসে। ছয় বেগ তুমি ছয় দোষ সধি, ছয় গুণ দেহ দাসে। আমি আশায় আশায় বসে আছি, আমি আশায় আশায় তোমার চরণ পাব বলে আশায়
আশায় বসে কেবল এ জন্ম নয় জন্ম জন্ম আশায় আশায় বসে আছি আমি জন্ম নয় জন্ম জন্ম আশায় আশায় বসে আছি জন্ম নয় জন্ম জন্ম আমি আশায় আশায় বসে আছি চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি চৌদিকে বৈষ্ণবগণ হরি হরি ধ্বনি চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি ওই চৌদিকে বৈষ্ণবগণ হরি হরি ধ্বনি উলু উলু ধ্বনি করে যত রমণ উলু উলু ধ্বনি করে ভগত মণ্ডলে উলু উলু ধ্বনি করে যত রমণী উলু উলু ধ্বনি করে যত গোপীরে আহা চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি চৌদিকে বৈষ্ণবগণ হরি হরি ধ্বনি বলে হরি বল হরি বল হরি বল হরি বল এই আমাদের সম্বল হরি বল হরি এই আমাদের সম্বল হরি বল হরি বল এই আমাদের সম্বল হরি বল হরি বল দলে দলে বৈষ্ণবগণ হরিধ্বনি করে আসন প্রণাম করে বসে বললেন, কিন্তু রাজকুমারী খালি রাস্তার দিকে তাকিয়ে আছে, কম্বলওয়ালা গেল কোথা? যার জন্য হরিবাসর তৈরি হলো, এখন সে কম্বল তো ঢুকলো না। রাজাও হাপিত্তেশ করে শেষকালে কি সব ভস্যে ঘিরালা হবে? এত আলু পটল সব লোক খেয়ে যাবে, কম্বল আসবে না। আরে আসবে না তাই কখনো হয়? হয়, আসছে। হ্যাঁ, সেই কম্বলওয়ালা, হ্যাঁ, কম্বলে গায়ে দিয়ে ধরে নিয়ে আসছে। আর কি গাইতে? সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর বৃন্দাবনে সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর অলকা তিলকা কপলন মে সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে सिरे चूड़ा तरसी वाले धिया पद पहन माला दोले सिरे चूड़ा दरसी वाले बनमाला हिया पहर दोले आहा पहिरन पीत पटाम्बर शोभे पहिरन पीत पटाम्बर शोभे रुनु झुनुनु पुर चरण में सुंदर लाला नंद दुलाल नाचत श्री हरि कीर्तन সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে
হাতে চন্দন তিলক মনোহর, হালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে সুন্দর লালা সচির দুলাল, নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর সচির দুলা নাচতে শ্রী হরি কীর্তনমে। ভালো লাগছে গো, এই এত ভক্ত, বাহ! এই সবার চরণে আমার প্রণাম থাকলো। হরি বল হরি বল। প্রণাম প্রণাম। আপনারা প্রণাম করলে তো জলে নামতে হবে, করার লাগবে না, এটাই সুযোগ, আমি আপনাদের প্রণাম করে নিলাম। আপনারা প্রণাম ঘুরিয়ে দিতে পারবেন না, তাহলে ঠিক আছে। ওই কম্বলওয়ালা এসে একবারে সাষ্টাঙ্গে হরিবাসরে প্রণাম, এটি হচ্ছে নিয়ম। হ্যাঁ, হরিবাসরে যে যেখানেই বসি আমরা প্রণাম করে বসলে সবাইকে প্রণাম দেওয়া হয়। হ্যাঁ, গৌরগণকে এবং গৌর হরিকে প্রণাম দেওয়া হয়। হ্যাঁ, গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকেও প্রণাম হবে, তদ্ভক্তায় নমঃ, সকল ভক্তকেও প্রণাম হবে। প্রণাম করতে হয়। ওই সাধু কম্বলওয়ালা নিমতলার সাধু প্রণাম করে বসে গেল। রাজকুমারী আত্মীয় স্বজন নিয়ে ঝরকার ভিতরে, ঝরকা মানে এক ধরনের পাটা আছে যা ভেতর থেকে দেখা যাবে কিন্তু বাইরের লোক কেউ দেখতে পাবে। এই যারা বড় বড় বাড়ির মায়েরা, তারা ভেতর থাকেন, বাইরে আসেন না, তারা ওই জায়গায় বসে সব দেখে, কিন্তু ভেতর থেকে দেখা যাবে, বাদ থেকে কেউ দেখতে পাবে। এরকম জায়গায় রাজকুমারী বসে আছেন, খুব খুশি যে তার প্রিয়জন এসে গেছে। হ্যাঁ, রাজাও বলছে, মা রে, তোর কথাটাই হলো, এই অনেক করে হলো না, হ্যাঁ, অনেক কিছু দিয়ে দেখিয়েও হলো না, যেটা সেটাই এমনিতেই হলো। দেখো, হরিনামের কি টান, সাধুকে ধরতে গেলে টাকা পয়সা দিয়ে খাওয়া দাওয়ার লোভ দেখিয়ে হবে না, তাকে আনতে গেলে হরিনামের লোভ দেখাতে। হরিনামের আয়োজন করলো, হরিনামের সুধা সাধন করার জন্য সাধু উপস্থিত হয়ে। আর কীর্তনিয়ার পরিচয় আপনাদের দিয়েছি, স্বয়ং কীর্তনের পিতাও তিনি, কীর্তনিয়াও তিনি। আমরা যন্ত্র মাত্র, বাজান তিনি, হ্যাঁ, আমরা পুতুল মাত্র, কীর্তন করেন তিনি। আমার কণ্ঠে যেন বলায় গৌরচন্দ্র, কাষ্ঠের পুতুলি জয়ছে কুহকে না চায়, তৈছে গৌরচন্দ্র আমারে বলা। কীর্তনের আগে আমরা প্রণাম করি গৌর হরিকে, গৌর হরি যেভাবে কৃপা করে তার কথা বলায় আমরা শুনি। স্বয়ং কীর্তনিয়া আজকে স্বয়ং গৌর হরি, ভগবান বিষ্ণু আজ কীর্তনিয়া হয়ে ভক্তের মিলন করাবার জন্য কীর্তনিয়া হয়ে এ জায়গায় উপস্থিত। শুরু হলো কীর্তন, আর সেই কীর্তনে মন প্রাণ সঁপে দিয়ে সকল সাধু সজ্জন বৃন্দ শুনছে। রাধা কৃষ্ণ প্রাণ মহা যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ মহা যুগল কৃষ্ণ, ও রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি নাহিম, জীবনে মরণে গতি নাহিম, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর।
বলো রাধা কৃষ্ণ প্রাণ বড় যুগল কিশোর জীবনে মরণের গতি নাহি, জীবনে মরণে গতি নাহি কালিন্দির কুলে কেলি কদম কালিন্দির কুলে কেলি কদমেরি সেই কালিন্দির কুলে কেলি কদম বেরুব কালিন্দির কুলে কেলি কদমের রতন রতন সিংহাসনে বসাব দুই রতন সিংহাসনে বসাব দুই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কি রাধা কৃষ্ণ প্রাণ বড় যুগল কিশোর একটা ঘটনা হলো, আমরাও আমার মতো ক্ষুদ্র কীর্তনিয়া কোথাও কোথাও এত একজন বিহ্বল হয়ে যায়, ছুটে এসে জড়িয়ে ধরে। আবার কেউ তার সবচাইতে প্রিয় ধন হাতে দিয়ে দেয়, উপহার দিয়ে দেয়, যেন মনে করে যে উজাড় করে ওনাকে দিয়ে দেয়। সবাই না, যার হৃদয়ে গিয়ে আঘাত করে, যে বুঝতে পারে রাধা কৃষ্ণ যুগল ছাড়া আর কিছু নয়। বেঁচে থাকলেও যুগল, মরে গেলেও যুগল। জীবনে মরণিয়া গতি না হইল জীবনে মরণে গতি নহি গাঁথিয়া মালতীর মালা দেব দোহা গলে ওগো গাথি আমারতি মালা দেব দোহার গলে। কীর্তনিয়া বলছেন আমরা কি অকৃতজ্ঞ দেখেন। আমি বিয়ে করেছি, আমার কর্তব্য আছে, আমি ছেলে জন্ম দিয়েছি, আমার কর্তব্য আছে, মা বাবা আমাকে বড় করেছে, কর্তব্য আছে, আমরা এত বলি আর তাদের জন্য করি। কিন্তু আমরা কখনো বুঝে দেখি না আমি বেঁচে আছি কার জন্য, কার দ্বারা বেঁচে আছে। এখনো শ্বাস প্রশ্বাস চলছে, তিনি কে? যে আমার ঘরে আছে তাই আমি বেঁচে আছি। তার জন্য কি করলাম? এত জনের জন্য তো এত কিছু করলাম, তার জন্য কি করলাম আমরা? আমি হাত পেলাম ভগবানের কাছে, ভগবানের হাত দিয়ে কত পরিশ্রম করলাম, কত অর্থ উপার্জন করলাম, কিন্তু কোনোদিন মালা গেঁথে গোবিন্দকে দিলাম না। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে অধরে তুলিয়া দেব কর্পূরতা ভুলে, আমি অধরে তুলিয়া দেব কর্পূরতা বলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কি উইনা রাধা কৃষ্ণ প্রাণ যুগল কি ভক্তমন্ডলী মায়েরা অনেকে অনেক পুরস্কার দিল, এখন ওঠার লাগে না, এই তো আরেকটু আছে শেষে। তো অনেকে অনেক পুরস্কার দিলে,
কিন্তু সেই যে কম্বলওয়ালা না, সে ঝরঝর করে কাঁদছে। কীর্তনিয়া, কি শোনালে তুমি? আহ, কি শোনালে তুমি? ভুলে যাওয়ার কথাটা তুমি মনে করিয়ে দিলে গো। ভেতরের আগুন তুমি উপরে তুলে দিলে। ধন্য ধন্য, অনেকে অনেক কিছু দিল তোমায়, আমি কি দিতে পারি? আমার তো কিছু নেই। আমার বলতে যা ছিল আমি তো সব তোমাকে দিয়ে দিয়েছি, আমি তো প্রভুকে দিয়ে দিয়েছি, আমার তো আর কিছু নেই। ভালো কীর্তনিয়া, তুমি যা উপকার করলে আমার আমার যা উপকার করলে, আমি তোমায় কি দেব? আমি কি দিয়ে তোমায় খুশি করব? আমি কি দিতে পারি? কীর্তনিয়া, তুমি যা চাইবে আমি তাই দেব। বলো কীর্তনিয়া, বলো বৈষ্ণব চূড়ামণি, তুমি কি চাও আমার কাছে? বলো তুমি যা ওই রাজকুমারী কাঁদছে, কাঁদছে জগতজন, কাঁদছে সজল মানুষ। হরিনামের বাসরে কান্নার বন্যা চলছে। এমন সময় কীর্তনিয়া বলে উঠলে, আমি যা চাইবো তুমি তাই দেবে? দেব না? তুমি আমার জীবন বদলে দিলে, আমার ভুলে যাওয়া কথাটাকে তুমি স্মরণ করিয়ে দিলে, এত বড় উপকার করলে, আমি তোমায় দেব না? বলো তুমি কি চাও? যা চাইবে। তুমি আমার প্রাণ চাইলে প্রাণও দিতে পারো। বলা মাত্র কীর্তনিয়া রূপী ভগবান বলে উঠলেন, এত বড় কথা বললে তুমি, এই এত লোকের সামনে কীর্তন শুনে তুমি এত বড় কথা বললে, আমি যা চাইবো তাই দিয়ে দেব। দাও দাও, তোমার প্রাণটা আমাকে দিয়ে দাও। না, বলো না। রাজকুমারী চিৎকার করে উঠলো, না বলো না, দিও না, প্রাণ দিও না, আমি অপেক্ষায় বসে আছি, তোমায় পাবো। আমি কি নিয়ে ধরবো? প্রাণ দিও না। কে বলল, কি বলল? ওদিকে তাকায় না। হরিবাসরে উঠে গিয়ে কম্বলওয়ালা বলে উঠলেন, আমি প্রাণ দিয়ে দেব, আমাকে ছুরি দে, হাতে ছুরি দে, এই মুন্ডুটা কেটে আমি আপনার হাতে দিয়ে দেব। হাহাকার পড়ে গেল, সবাই স্তব্ধ হয়ে গেলেন। কীর্তনিয়া একটি ধারালো ছুরি বের করল, এই নাও, দেখি তোমার কত বড় বাক্যের মূল্য, তুমি নিজেই দাও। মানব জীবনে দুটো জিনিস যদি কেউ ধরতে পারে, তাকে ধরতে কেউ পারবে না। এক হচ্ছে যে জানে সময়ের মূল্য, ওকে ধরা যাবে না। যে জানে বাক্যের মূল্য, যা বলে তাই করে, যা বলবে তা করবে, নিজের বাক্যে নিজেই প্রস্তুত থাকবে, ওকে কেউ ধরতে পারবে না, দেবতার থেকেও এগিয়ে যাবে। ভগবান কীর্তনিয়া বললেন, কত বড় বাক্য তোমার, নিজেই রাখো, নাও দেখি প্রাণ দাও। ওই ছুরিটা নিল, আর নিয়ে বললেন, কি ভাগ্য জানেন, আজকে হরিনাম শুনে তার বিনিময়ে প্রাণ দেওয়ার সৌভাগ্য লাভ করেছি, এই নাও। ওই কাটলো, বাস, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। কীর্তনিয়ার পায়ের কাছে। কিন্তু একটা আশ্চর্য জিনিস হলো, সেটা কি? কাটা মুন্ডুতে এখনো কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বনমুখী, কৃষ্ণ কৃষ্ণ বনমুখী। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নবে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বনমুখী, কৃষ্ণ কৃষ্ণ বনমুখী। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বনমুখী। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বনমুখী, কৃষ্ণ কৃষ্ণ বনমুখী। নামে বুক ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহা সুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বনমুখী, কৃষ্ণ কৃষ্ণ বনমুখী। হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু, হরি দিন বন্ধু চিরদিন বন্ধু। জীবের চির দুঃখে সুখে, জীবের চির সুখে দুঃখে, ভজরে অন্ধ চরণার বিন্দ, ও ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, ও ভজরে অন্ধ চরণার বিন্দ। দুস্তর এ মায়া বিপাকে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল